আজকে আমি তোমাদের সাথে দারুণ স্বাদের নিরামিষ মটর পনির এই রেসিপিটি শেয়ার করব। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। মটর পনির বানানোর জন্য আমি আগের দিন রাতে 300 গ্রাম মটর জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন মটরগুলো সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে অল্প কিছুটার মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে পনিরগুলোকে তুলে নিচ্ছি। এরপর একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিচ্ছি। এবারে ভেজে রাখা পনিরগুলো জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। এতে করে পনিরটা ভালো নরম হবে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এখন আমি পনিরগুলোকে জল থেকে তুলে একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। পনির ভাজার তেলেতেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 4টে দারুচিনি, 3টে এলাচ আর 2টো তেজপাতা। এখানে আমি একটা টমেটো, 30 গ্রামের মতো আদা আর 5-6টার মতো কাঁচা লঙ্কা নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ নুন, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই চামচেরই 1 চামচ ধনে জিরের গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ধরে এই সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। এতে টমেটোর যে কাঁচা গন্ধটা হয় সেটা চলে যাবে। এবার টমেটো, আদা আর কাঁচা লঙ্কার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখো কষাতে কষাতে তেলটা ছেড়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ চিনি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মটর পনির তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। মটর পনির এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। এই ভিডিওটি তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে নিও। আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল।